আজকে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এমন কিছু রুলস দেখাবো যেগুলো স্পিকিং ইংলিশের ক্ষেত্রে লাগে, যেগুলো ছাড়া চলেই না। সো এই বিষয়গুলো আজকে শুরু করব কিছু প্রেজেল ওয়ার্ড দিয়ে। যেমন আমরা যদি ব্যবহার করতে যাই দক্ষ হওয়া, আমরা যদি কোনো কিছু বোঝাতে যাই, কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া, দক্ষ হওয়া বা পটু হওয়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কিন্তু গুড অ্যাট। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো গুড অ্যাট, গুড অ্যাট। কিন্তু এটার একটা স্ট্রাকচারাল ফর্ম আছে। এটা যদি আমরা স্ট্রাকচারাল ফর্মে নিয়ে আসি তাহলে কি হবে? এটা স্ট্রাকচারটা হবে, এটা স্ট্রাকচার হবে যে গুড অ্যাট, যেহেতু একটা এখানে প্রিপোজিশন আছে, তারপর প্লাস দিয়ে আমরা প্লাস আলতো করে আইএনজি যুক্ত করে ফেলবো। গুড অ্যাট আইএনজি যুক্ত করে ফেলবো। তাহলে আমি যদি বলি সে খেলাধুলায় পারদর্শী, আচ্ছা আমরা যদি এটা ইংলিশ করতে যাই, সে খেলাধুলায় পারদর্শী, সে খেলা পারদর্শী, সে খেলায় পারদর্শী, সে কথা বলাতে পারদর্শী, তারপর সে রান্নায় পারদর্শী, রান্না পারদর্শী বা রান্নাতে ভালো করে বা পটু, রান্নায় পারদর্শী। তাহলে এটা আমরা ইংলিশ কিভাবে করব? এটা ইংলিশ করব হলো আমরা এইভাবে। এটার ইংলিশটা হবে এরকম যে সে খেলায় পারদর্শী, তাহলে আমরা যুক্ত করব হি ইজ গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট। লক্ষ্য করো, হি ইজ গুড অ্যাট। তাহলে যে ভার্বটা আমরা বসাবো, এই ভার্বটার সাথে অফকোর্স আমরা আইএনজি যুক্ত করব। যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটার সাথে অফকোর্স আমরা আইএনজি যুক্ত করব। তাহলে কি হচ্ছে? হি ইজ এ গুড অ্যাট, হি ইজ এ গুড অ্যাট, আমরা এখানে অতিরিক্ত যুগে হি ইজ এ গুড অ্যাট প্লেইং, হি ইজ এ গুড অ্যাট প্লেইং, আমরা এখানে লিখলাম হি ইজ এ গুড অ্যাট প্লেইং ফুটবল, হি ইজ এ গুড অ্যাট প্লেইং ফুটবল। এখানে যদি আমরা করি সে কথা বলায় পারদর্শী, হি ইজ এ গুড অ্যাট, ইজ গুড অ্যাট, সেম স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা এখানে আইএনজি যুক্ত করব। হি ইজ এ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, স্পিকিং, ইজ এ গুড অ্যাট স্পিকিং, এখানে লিখলাম হি ইজ এ গুড অ্যাট স্পিকিং কোরিয়ান, সে কোরিয়ান কথা বলাতে পারদর্শী। আচ্ছা তাহলে এখানে আছে সে রান্নায় পারদর্শী, তাহলে এটা কি হবে? শি ইজ গুড অ্যাট, শি ইজ গুড অ্যাট, শি ইজ গুড অ্যাট কি হবে? যে ভার্বটা বসাবো অফকোর্স সেই ভার্বটার সাথে আমি আইএনজি যুক্ত করব। তাহলে শি ইজ গুড অ্যাট কুকিং, স্পেলিং মিস্টেক হবে কিনা জানি না। তো হি ইজ এ গুড অ্যাট স্পিকিং, আমি পারদর্শী বুঝেছি। হি ইজ এ গুড অ্যাট স্পিকিং, হি ইজ এ গুড অ্যাট প্লেইং, হি ইজ এ গুড অ্যাট রিডিং, হি ইজ এ গুড অ্যাট রাইটিং। এইভাবে আমি যুক্ত করব। সো এটার বিপরীত ক্রমে যদি আমরা চলে যাই, উল্টো ক্রমে, তাহলে কি হচ্ছে? যদি আমরা খারাপ বোঝাতে যাই, মানে অপটু হওয়া, যে এখানে অযুক্ত করলাম, অপটু হওয়া, অদক্ষ হওয়া যদি বোঝায়, যদি অপটু হওয়া বা অদক্ষ হওয়া বোঝায়, সে এটাতে অদক্ষ, অপটু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে গুডেরটা সরিয়ে আমরা জাস্ট ব্যাড এট ইউজ করব। পুরো স্ট্রাকচারাল ফর্মটা কিন্তু সেম থাকবে। আমরা এখানে ইউজ করব হলো ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট। তাহলে এটা ইংলিশটা কি হবে? এটা মিটিয়ে ফেলি যে সে যেমন অঙ্ক করতে খারাপ, তার লেখা খুবই খারাপ, তার রান্না খারাপ, এরকম যদি আমি বোঝাতে চাই, যেমন আমি কয়েকটা বাংলা লিখি এখানে, সে অভিনয়ে খারাপ, সে অভিনয়ে খারাপ, সে অভিনয়ে খারাপ, সে ম্যাথ সমাধানে খারাপ, সে অঙ্ক সমাধানে খারাপ, সে অঙ্ক সমাধানে বাজে বা খারাপ। তাহলে এটা আমরা ইংলিশটা কি করব? তাহলে আমরা এটা ইংলিশ ফর্মটা হবে এরকম, যেমন সে অভিনয় খারাপ, বা তাহলে এটা হবে যে she is bad at, she is bad at, সেম ভাবে আমরা এখানে আইএনজি যুক্ত করব, she is bad at acting, she is bad at acting। বলে না যে নাটক কম করো প্রিয়, সেমটা এখানে she ব্যবহার করলাম কিন্তু। তো যাই হোক, সে অঙ্ক সমাধানে বাজে, তাহলে এটা ছেলেরা হয় প্রায় সময় যে, তাহলে এটা কি দিব? he is bad at,
he is bad at solving math. আচ্ছা, তাহলে এটা বুঝে ফেললা, যদি আমরা বলি সে কথা বলাতে পারদর্শী না, এরকম যদি বোঝাতে চাই তাহলে কি হবে? she is bad at speaking English, she is bad at speaking English, she is bad at writing the paper, she is bad at reading, she is bad at solving the problem. এইভাবে আমরা ইউজ করতে পারি। মনে রাখতে হবে গুড এট ব্যাড এট পরবর্তী যে ভার্বটা থাকবে অফকোর্স সেটার সাথে আমরা এখানে আইন যুক্ত করব। তাহলে এইটাই গেল। এখন নতুন একটা স্টাইলিশ রুল দেখায়, যদি কোনো কিছু করব ভাবছি, যাব ভাবছি, এরকম হয়, যদি করব ভাবছি, যদি এরকম দেখায় যে আমি কোনো কিছু করব ভাবছি, আমি বাড়িতে যাব ভাবছি, আমি পরীক্ষা দিব ভাবছি, আমি পড়তে বসবো ভাবছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই স্ট্রাকচারটা আমরা এখন দিব। আচ্ছা, এটা হলো যে করব ভাবছি, এরকম করব ভাবছি, বা যাব ভাবছি। রিলস দেখা ছেড়ে দিব ভাবছি। তো এই ক্ষেত্রে কোন ওয়ার্ডটা ইউজ হবে? এই ক্ষেত্রে ইউজ হবে হলো think of। এই ক্ষেত্রে আমরা ইউজ করব হলো এই think of ওয়ার্ডটা। তাহলে স্ট্রাকচার ফরমেশন সেম, যেহেতু এখানে প্রিপোজিশন আছে, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট আকারে থাকে, তারপর আমরা পরবর্তী যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে স্ট্রাকচার ফরমেশনটা কি আসবে? স্ট্রাকচারটা আসবে যেমন think of, যদি আমরা এখানে লিখি think of verb ing, think of verb ing করে যুক্ত করব, think of verb ing। তাহলে আমরা কি বলবো? সে যাব ভাবছি, আমি স্কুলে যাব ভাবছি, যাব ভাবছি। আচ্ছা, এটা যদি এটা লেখার আগে একটা ফরমেশন লিখে ফেলি। ফরমেশনটা হলো যেমন he thinks of going, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস হবে, হি থিংকস অফ গোয়িং, হি থিংকস অফ গোয়িং, হি থিংকস অফ রাইটিং এ আর্টিকেল, হি থিংকস অফ, এখানে হি থাকার কারণে থিংকস অফ হবে, হি থিংকস অফ রাইটিং এ আর্টিকেল, হি থিংকস অফ রাইটিং এ আর্টিকেল, সে একটা আর্টিকেল লিখবে ভাবছে। তারা পিকনিকে যাব এরকম কিছু ভাবছে, তাহলে কি হবে? দে থিংক অফ, আচ্ছা, তারা কক্সবাজার যাব ভাবছে, দে থিংক অফ গোয়িং টু কক্স। আচ্ছা, এরকম ভাবে আমরা লিখবো। তাহলে আরেকটা ফরমেশন দিয়ে দিই, ইচ্ছে হচ্ছে, যদি এরকম কিছু থাকে যে আমার তোমাকে মারতে ইচ্ছে করছে, আমার তোমাকে পেদাতে ইচ্ছে করছে, এরকম যদি হয় তাহলে কি করব? যদি আমার খেতে খাবো এরকম কিছু হচ্ছে, বা আমি খাবো ভাবছি, আমার ইচ্ছে হচ্ছে, আমি খাবো ইচ্ছে হচ্ছে, হ্যাঁ, আমি ঘুরবো ইচ্ছে হচ্ছে, আমার ঘুরতে ইচ্ছে করছে, তাহলে এরকম যদি থাকে, বা কোনো কিছু ইচ্ছে হচ্ছে বুঝালে ফিল লাইক দিব। যদি ইচ্ছে হচ্ছে বোঝায়, তাহলে ইচ্ছে হচ্ছে ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফিল লাইক। আমরা এক্সটেনশন ব্যবহার করব ফিল লাইক। ভালো করে কোনো মিটছো না, দেখো ফিল লাইক। তাহলে স্ট্রাকচার ফরমেশনটা কিন্তু আগের মতোই, যেহেতু ফিল লাইক দুইটা ভার্ব একসাথে আসছে, তাহলে পরবর্তী যে ভার্ব থাকবে এটার সাথে স্ট্রাকচারাল ফরমেশনে আইন যুক্ত হবে। স্ট্রাকচারটা কি হবে? ফিল লাইক, এখানে অফকোর্স আইএনজি অ্যাড হবে। তাহলে আমি যদি লিখি যে আমার যেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে কি হতে পারে? বাংলা উদাহরণ নিয়ে আসো না, যে আমার যেতে ইচ্ছে হচ্ছে, আমার ঘুরতে ইচ্ছে হচ্ছে, তাহলে এটা কি হবে? আই ফিল লাইক ট্রাভেলিং।
আমার ঘুরতে ইচ্ছে হচ্ছে, তাহলে এখানে কি দিব, তার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, তাহলে হি ফিল লাইক, আচ্ছা ফিল থাকার কারণে এখানে হি থাকার কারণে এস হবে, কিন্তু হি ফিলস লাইক গোয়িং দেয়ার, তার সেখানে যেতে ইচ্ছা করছে, গোয়িং দেয়ার। হি ফিলস লাইক রিডিং এ পোয়াম, তার একটা কবিতার বই পড়তে ইচ্ছে করছে, তার মারামারি করতে ইচ্ছে করছে, তাহলে হি ফিলস লাইক এটা হবে হি ফিলস লাইক কোয়ারেলিং উইথ আদার্স, তার অন্যের সাথে মারামারি করতে ইচ্ছে করছে। আচ্ছা এটা তো আমাদের গেল। এখন যদি অন্যরকম ওয়ার্ড থাকে, যেমন আমরা তো প্রেম করি, ভালোবাসা করি, মানে পছন্দ থাকতেই পারে, তো কারোর প্রতি যদি পছন্দ হয় বা অ্যাডিক্টেড এরকম কিছু থাকে বা ফাউন্ড অফ এরকম থাকে, তাহলে এই জায়গায় আমরা ফাউন্ড অফ ইউজ করব। যদি পছন্দ হওয়া বোঝায় তাহলে আমরা এক্ষেত্রে কি ব্যবহার করব, ফাউন্ড অফ ব্যবহার করব। পছন্দ হওয়া বোঝালে পছন্দ হওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব ফাউন্ড অফ, ব্যবহার করব এফ ও হয়েছে স্পেলিংটা ফাউন্ড অফ, আচ্ছা ফাউন্ড অফ ব্যবহার করব। তাহলে সেম ভাবে কিন্তু যেহেতু অফ আছে, আমরা অফকোর্স আইএনজি যুক্ত করব, তাহলে ওয়ার্ডটা হচ্ছে কি, I found of, তাহলে বারটা কি অ্যাড করব, I found of loving him, যদি লাভের সাথে আইএনজি হয় না, লাভিং হিম, তারপর এটা বসিয়ে ফেললাম এখানে, found of loving him, he found of going to America, আমেরিকা যাইতে কে না ভালোবাসে, he found of going to US, লিখে দিলাম US, he found of, এখানে founds হবে, he founds of কি হবে, he founds of solving math, কারো আবার অঙ্ক করতে ভালো লাগে, আবার অঙ্ক করতে খারাপ লাগে, he found of solving mathematics। তো এইভাবে আমরা আস্তে আস্তে স্পোকেন ইংলিশ ক্লারিফিকেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাই ডে প্র্যাকটিসিং দিস রুলস অ্যান্ড রেগুলেশন ইউ উইল বি পারফেক্ট ইনশাআল্লাহ।